আজকে মহাশিবরাত্রি 2025। এবছর আমার বড় ছেলের বোর্ডের এক্সামস চলছে এবং ছোট ছেলের অ্যাজ ইউজুয়াল ফাইনাল এক্সামস চলছে। তাই ভাবলাম এবার বাড়িতেই একটু ছোট করে নিজের মতন করে একটুখানি পুজোটা করে নিই। আমি প্রত্যেকবারই মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢেলে আসি, কিন্তু এবার আর পারলাম না। শরীরটাও খুব একটা ভালো নেই, প্লাস দুই ছেলের পরীক্ষা, তো সেই জন্যে ভাবলাম যে না থাক, বাড়িতেই করে নিই। ছোট্ট করে একটু আয়োজন করেছি এবং সেখানে সামান্য কিছু আয়োজনের সঙ্গে আমি এবারে শিবরাত্রিটা বাড়িতেই একাই করলাম। সকাল থেকে উপোস করেছিলাম, সন্ধ্যাবেলা সমস্ত যোগাড়যন্ত্র করার পর আমি পুজোটা কমপ্লিট করে নিলাম। কিন্তু উপোসটা থাকবো সারা রাত, যদি একটু মেডিটেশনে বসতে পারি তাহলে সব থেকে ভালো হয়। এবং তারপরে আবার সকালবেলা একটু পুজো আর্চা করে সমস্ত জিনিসপত্রগুলো তুলে ঠাকুরঘর পরিষ্কার করে তারপরে কিছু খাবো। বড়টার এবার আমার সাথে শিবরাত্রি করার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু ওর তো বোর্ডের এক্সামস চলছে। তো ওকে আমরা একটু বোঝালাম যে দেখ বাবু, কারণ তুই উপোস টুপোস আগে কখনো করিসনি, তো তাহলে করবি যখন, তাহলে কিন্তু স্টার্ট করলে তোকে প্রত্যেক বছর করতে হবে। তুই সামনের বছর থেকেই শুরু কর। খুব ইচ্ছা ছিল ওর করার, এবং আমারও মনে হয়েছিল যে হ্যাঁ করলে করতেই পারে, কারণ ওর ছুটি ছিল, আজকের দিনটা বাড়িতেই ছিল। কিন্তু ওর বাবা বলল যে না থাক, এবছরটা না করে সামনের বছর থেকে করো। পরীক্ষার সময় যদি কোনো কারণে কিছু তোমার অসুবিধা হয়ে যায়, তাহলে তুমি আবার পড়াশোনাটা মন দিয়ে করতে পারবে না। তাই জন্য আমরা এবছর ওকে বললাম যে এবছর করিস না, সামনের বছর থেকে তুই আর আমি মা আর ছেলে মিলে শিবরাত্রি করব। এবং তোমাকে আমি সমস্ত কিছু শিখিয়ে দেবো, কিভাবে কি করতে হয়, কি লাগে কি না লাগে। এবং ও সত্যি কথা বলতে কি, ও আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কীভাবে রান্না করি, কীভাবে পুজো করি, সব কিছুই ও খুব সুন্দর অবজার্ভ করে। তাই মনে হয় ওর সাথে আমার একটা আবেগের সম্পর্ক, যেটা সত্যি সব বড় ছেলের সাথেই সবার থাকে। ছোটটার সাথে আবার একটা অন্যরকম ইকুয়েশন, সেটা হচ্ছে একটা দুষ্টু মিষ্টি ইকুয়েশন। সারাক্ষণ বকা খাচ্ছে, মার খাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও ওর সাথে একটা খুনসুটির সম্পর্ক। কিন্তু বড়টা সত্যিই আমার বড় হয়ে গেল দেখতে দেখতে।